Assalamu alaikum everyone, this is me JK Bashar once again from Compromise Board or Interactive Smart Board. আবারও চলে এলাম আমি JK Bashar এবং আমি আজকে একা আসিনি, আমার সাথে আছেন রিফাত ভাই, যিনি হচ্ছেন যে মেন্টর ব্রাদার্স যে প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে যে ফাউন্ডার। সো ভাইয়া একটু আগেই হচ্ছে যে আমাদের কনফার্মাইজ বোর্ড নেয়ার মাধ্যমে কনফার্মাইজ বোর্ডের ফ্যামিলি মেম্বার হয়েছেন। তো আমি একটু ভাইয়ের কাছে কথা বলবো, জানবো ভাই সব মিলে কেমন লাগছে আপনার, মানে এই যে একটা অনুভূতি সেটি যদি অবশ্যই বলবো যে কনফার্মাইজ বোর্ড আমার যে সবচেয়ে বোর্ডের যে জিনিসটা দরকার, যে ট্রাস্ট ওর্থিনেসটা, ওনাদের সিইওর সাথে পার্সোনালি আমি অনেক কথা বলছি। ওনার যে দিনী চিন্তা ভাবনাটা, টু বি ভেরি অনেস্ট, বোর্ডের জায়গায় থাকবে, বাট আমার আগে এইটা সত্যি বলতে ভালো লাগছে। এইখানে কোনো মানে বানায়া কথা বলতেছি না, এটাই সত্যি কথা। ওনার যে চিন্তা ভাবনাটা অ্যাজ এ হিউম্যান বিং আমার ভালো মনে হয়েছে। কারণ ধরেন আপনি একটা বোর্ড কিনে নিয়ে গেলেন বা আরেক জায়গা থেকেই কিনতেই পারেন, অবভিয়াসলি বাজারে অনেকে অ্যাভেলেবল আছে, কিন্তু যে পাটোয়ারি স্যার আছে ওনার কথাটা খুব ভালো লাগছে এবং সে পরকালে দেখলাম ভালোই বিশ্বাস করে। এটা ব্যবসা করার ক্ষেত্রে দেখেন, এইটা কিন্তু আমি তার থেকে একটা সার্ভিস নিয়ে যাব আজকে, অবশ্যই নিয়ে গেলে এটা একটা, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, আর আপনি যেহেতু জানেন যে আমি সিইসি ইঞ্জিনিয়ার আর আমার ভাই হলো ট্রিপল ইঞ্জিনিয়ার, এবং তিনি কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ফিজিক্স টিচার, অনারেবল, আলহামদুলিল্লাহ। তো আমাদের ইলেকট্রিক্যাল জিনিস সম্পর্কে মোটামুটি অনেক ধারণা আছে ইনশাআল্লাহ। এখন যেটা হলো মেইন বিষয় হয়ে দাঁড়ায়, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস নিলে এটা একটা ছোটখাটো সমস্যা হইতেই পারে। এখন সমস্যা হইলে সেক্ষেত্রে কিছু সমস্যা নিলে আমরা সর্টেড করে নিব, যেহেতু বিং ইঞ্জিনিয়ার। তো বাকি সমস্যাগুলো দিক দিয়ে দেখলে একটা আমার অবশ্যই ট্রাস্ট ওর্দি জায়গা থেকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আমার মনে হয়েছে পার্সোনালি এসে তার সাথে আগে কথা বলছেন, কথা খুব ভালো লাগছে। এখন সেকেন্ড যে থিং আমার জন্য সেকেন্ডে যেটা ছিল, তারপর আমি তার প্রোডাক্টটা ইউজ করছি, টু বি ভেরি অনেস্ট ইউজ করছি, এবং সে আমাকে ভালো কিছু পরামর্শ সত্যি বলতে দিছে, এবং কিভাবে আমার যতগুলো রিকোয়ারমেন্ট ছিল চেষ্টা করছে উনি বুঝানোর, যে ভাই আপনি এইভাবে করেন এইভাবে করেন। সো ফর দ্যাট আই থিঙ্ক আমি এটার উপরে ট্রাস্ট করতে পারছি, আমি চিন্তা করছি, এবং চিন্তা করার পর আমার ভাইয়ের সাথে, অবশ্যই তিনিও এটার ফাউন্ডার, তার সাথে আলোচনা করে ইনশাআল্লাহ, তো এই যে আপনাদের সামনে ভাইয়া কিন্তু হচ্ছে যে ক্যামেরার মানে অপর প্রান্তে আছে, ভাই আসতে যাচ্ছেন না। সো রিফাত ভাই, আপনার কাছে আরো বেশ কয়েকটা বিষয় জানতে চাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে বাংলাদেশে তো স্মার্ট বোর্ড প্রোভাইড করে আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, তো আপনি আশা করি সেগুলোতেও কথা বলেছেন কিংবা ইনফরমেশন নিয়েছেন। তো ফাইনালি যে এই যে আমাদের কনফার্মাইজ বোর্ড যে নিলেন, মানে যদি কয়েকটা ফিচার্স বা কেন চুজ করলেন দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে বলতেন। টু বি ভেরি অনেস্ট, বলতে গেলে অনেকেই আছে এখানে, যেহেতু এখনো অনেক কিছু হয়ে যায়, প্রাইসিং গ্রেট ইস্যু। জি জি জি। এন্ড প্রাইসিং এর থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, ধরেন আপনি একটা ফোন চালান, আমরা নরমালি আইফোন কেন চালাই, ইউজুয়ালি আইফোন অথবা স্যামসাং S24 আলট্রা চালানোর সবচেয়ে বড়, আমি পার্সোনালি আইফোন ইউজ করি। কারণ হলো এটা আমাদের সেই ট্রাস্টটা দেয় যে এটা ল্যাগ করবে না, এটা কোনো সমস্যা করবে না, ভালো ছবি তুলে, আমরা ইয়াং জেনারেশন, ছবি তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, টু বি ভেরি অনেস্ট। তো এখন ওনাদের যেই ধরেন টাচ স্ক্রিনের রেসপন্স রেটটা মাশাআল্লাহ ভালো, টু বি ভেরি অনেস্ট মাশাআল্লাহ ভালো। তারপরে এখানে দেখতেই পারতেছেন আপনি, এখানে কিন্তু অ্যান্টি মিরর আই গেস কোন একটা গ্লাস ইউজ করা হয়েছে, এখানে কিন্তু রিফ্লেক্ট হয় না, তাই না? এন্ড পেন দিয়েও রেসপন্স মাশাআল্লাহ ভালো। এছাড়াও ভাইয়া রাইট নাও কিন্তু হচ্ছে যে Android 14 টা আমরা দেয়া হয়েছে, Android 14 এটা বাংলাদেশে অন্য কারো কাছে নেই। এখন ধরেন আমরা লেটেস্ট যুগের মানুষ, জি জি, তো আমরা একটু আপডেটেড জিনিস পছন্দ করি, বাজারে অনেকের কাছেই আছে। ভাইদেরটা 14 সিরিজ Android অক্টা কোর প্রসেসর, জি, তো জিপিইউ বেটার মোটামুটি আমার কাছে 48 মেগাপিক্সেল। আমি আসলে 65 ইঞ্চিটা আপাতত নিয়েছি। তো সব মিলা বাজেটের সাথে, তারপর ধরেন রেসপন্স রেট, বা আশা করি সার্ভিসটাও ইনশাআল্লাহ সামনে ভালোই থাকবে। কমিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, জি, তাই না? আর রিফাত ভাই, তো আপনার মতো যারা নিতে চায় স্মার্ট বোর্ড, বা হয়তো ভয় পাচ্ছে বা নিবো করে নিচ্ছে না, তারা হয়তো ভাবে যে না শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা আইসিটির জন্যই স্মার্ট বোর্ড দরকার, এছাড়াও কিন্তু সকল সাবজেক্টের জন্য ব্যবহার করতে পারে। সো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? আমি তাদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলতে চাই যে প্রথম কথা হলো, প্রথমে আমরা একদম যখন ছোট ছিলাম তখন কিন্তু চক বোর্ডে আমরা ক্লাস করছি, তাই না? তারপর কি হোয়াইট বোর্ড আসলো। এখন টিচারদের রেভলিউশনের সাথে আগাতে হবে, একটু কস্টলি, এটা একটা বিষয় অবশ্যই, কিন্তু রেভলিউশনের সাথে আগাতে হবে, এবং টু কিপ দ্য পেস উইথ দ্য কারেন্ট জেনারেশন আই থিঙ্ক একটু প্লাস মাইনাস করে কোনোভাবে আল্লাহ চাইলে আপনিও নিতে পারেন এবং ওনাদের থেকে নিতে পারেন। আমার
ট্রাস্টেড মানুষ মনে হয়েছে সত্যি বলতে আমার ক্ষেত্রে। দেন প্রোডাক্ট রেসপন্সেও মোটামুটি মাশাআল্লাহ আমি স্যাটিসফাইড না হলে মানুষ এতগুলা সেটা আপনার কথায় বোঝা যাচ্ছে। টাকা দিয়ে তো কেউ আর নিবে না। এন্ড ইনশাআল্লাহ আমি আশা করি তাদের সাথে আমাদের যে সুসম্পর্কটা হয়েছে এটা সামনে ক্যারি অন হবে উইথ দেয়ার সার্ভিস, এন্ড আমি আশা করি রেসপন্স পাবো যদি কোনো সমস্যা ফেস করি। জি, থ্যাংক ইউ সো মাচ রিফাত ভাই, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ এন্ড অলসো মেন্টরস ব্রাদার্স। তো প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন মেন্টরস ব্রাদার্স এর যে ফাউন্ডার রিফাত ভাইয়ের যে অভিব্যক্তি, যিনি একটু আগে আমাদের কনফার্ম আইস বোর্ডের বোর্ড নিয়ে কনফার্ম আইস বোর্ড ফ্যামিলির মেম্বার হয়েছেন। সো আপনি চাইলেও কিন্তু আপনার ক্লাসরুম কিংবা মিটিং কনফারেন্স রুমকে মোর ইন্টারেক্টিভ করতে পারেন। আর এই মোর ইন্টারেক্টিভ করার জন্য যে টুলসটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এই কনফার্ম আইস বোর্ড। সো খুব শীঘ্রই আবারও আসছি নতুন কোনো টিচারকে নিয়ে, তার কথাও শুনবো বা তাদের অভিব্যক্তিও শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।